পাকিস্তান করার ব্যাপারে শেখ সাহেবের ভূমিকা ছিল। তিনি আন্দোলন করেছেন। আপনি দেখেন তার বইয়ের মধ্যে যেখানে তিনি নিজে লিখেছেন, আমরা মুসলমানরা ধারণা করেছি যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হওয়া ব্যতীত মুসলমানের মুক্তি নেই, মুসলমানদের শান্তি নেই। ভারত থেকে পাকিস্তান আলাদা হওয়ার পিছনে একমাত্র কারণ ছিল ইসলাম, ধর্ম, মুসলমান। এই দেশটা মুসলমানদের দেশ। আপনি কেন বুঝতেছেন না? যদি 47-এ ভারত থেকে আমরা আলাদা না হতাম, যদি ভারতের সাথে সম্পৃক্ত থাকতাম, যদি কাশ্মীর, পাঞ্জাব এর মতো সম্পৃক্ত থাকতাম, তাহলে পৃথক দেশ, স্বাধীন দেশ আমরা কোনদিন পেতাম না। যেমন কাশ্মীর এখন ভারত দখল করে ফেলেছে। হায়দ্রাবাদ, যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিল, কিন্তু ভারত থেকে আলাদা না হওয়ার কারণে সেইটাকেও ভারত দখল করে ফেলেছে। পাঞ্জাবও আলাদা ছিল, কিন্তু ভারত দখল করেছে। যেরকম সিকিম আলাদা রাষ্ট্র হওয়ার পরেও লেন্দুদ্রব্যের মাধ্যমে আবার ভারত বিনাশ করেছে। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যদি 47-এ ভারত থেকে, ইন্ডিয়ার থেকে পাকিস্তান নামে একটা দেশ আলাদা না হতো, তাহলে কিয়ামত পর্যন্ত আন্দোলন করলেও আমরা কোনদিন স্বাধীনতা অর্জন করতে পারতাম না। তাহলে 47-এ ভারত থেকে দেশ আলাদা হওয়ার কারণেই আমরা পাকিস্তান নামে একটা দেশ পেলাম। ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, বৈষম্য থাকবে না। কিন্তু আমি কি দেখলাম, পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার দিচ্ছে না, স্বাধীনতা পাচ্ছে না। আবার 71-এ আমরা বৈষম্য দূর করার জন্যই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই 3 মূল নীতির ভিত্তিতে আমরা আন্দোলন করেছিলাম। 3 নীতি, সেটা কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য, আমরা আলাদা হওয়ার জন্য আন্দোলন করেছিলাম। আপনি দেখেন শেখ